24 ঘন্টা যা করছেন ওগুলো আপনি 1 সেকেন্ড 1 মিনিট আপনি নিজেকে সময় দিচ্ছেন না। নিজেকে সময় দিতে হবে এটা নীরবে, যেখানে আর কেউ থাকবে না, যেখানে আপনি আর আপনার ইষ্ট থাকবে, সেটাই হচ্ছে আপনার সময়। দয়া করে একটু চেষ্টা করবেন। চৈত্রিক ব্রাহ্মণ সারা ভারতবর্ষে বিশ্বে ঘুরতে ঘুরতে তার ইষ্টকে পেল না। তাই গেলে গেলে বলছে না, আমার একা ফেলে বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে, তোমার উদ্দেশ্যে যাব সেই দেশেতে, দিদি আমার নব সেই পরিচয়। প্রভু কোথায় গেলে আমি তোমাকে পাব? সমস্ত ভারতবর্ষ পরিভ্রমণ করতে করতে শেষ পর্যন্ত এসে দাঁড়ালো এই কলিযুগের যেখানে ভগবানের আবির্ভাব, শ্রীরাম নবদ্বীপে। তাই বলছেন, নদিয়ার হেন দেশ কি জগতে নাই, 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 যাহায় অবতীর্ণ হলো চৈতন্য গোসাই। আমি যাহায় অবতীর্ণ হলো চৈতন্য গোসাই, দেখো যাহায় অবতীর্ণ চৈতন্য গোসাই। আমি যাহায় অবতীর্ণ হলো চৈতন্য গোসাই। জয় জয় নবদ্বীপ ধাম কি জয় জয়, জয় নবদ্বীপ ধাম কি জয়, যাহায় অবতীর্ণ হলো চৈতন্য গোসাই। আমি যাহায় অবতীর্ণ হলো চৈতন্য গোসাই। নবদ্বীপের ধুলি কণায় মিশে চরণ ধুলি, নবদ্বীপের ধুলি কণায় মিশে চরণ ধুলি, যেন প্রেমানন্দে সবে মিলে গৌর হরি হরি, গৌর হরি হরি গৌর হরি হরি আনন্দে উঠিবে রোম, গৌর হরি হরি আনন্দে উঠিবে রোম, গৌর হরি হরি নদিয়ায়। এই জন্য নদিয়াকে বলছেন, নদিয়ার মতো হেন দেশ ত্রিভুবনে নাই, জয়ছে অবতীর্ণ হলো আমার চৈতন্য গোসাই। আজ পরিত্রিক ব্রাহ্মণ, পরিব্রাজক ব্রাহ্মণ নবদ্বীপের শুনেছে নবদ্বীপে নাকি গৌরচন্দ্রের উদয় হয়েছে। মনে মনে ভাবছেন, ঠাকুর এই জন্মে বুঝি আর তোমার দেখা হবে কিনা। বয়স তখন ওই ব্রাহ্মণ ঠাকুরের বয়স 80 থেকেও বেশি হয়ে গেছে। জরাজীর্ণ, আগে তো চলতে পারতো, এখন আর চলতে পারে না। বেশি দূর গেলেই ক্লান্ত হয়ে পড়ে যায়। তাই আজ ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে নবদ্বীপ এসে নবদ্বীপের চূড়ায় গড়া হয়ে গেছে।
তখনই খুশি হয়, তখনই খুশি হয় তখন কোনো ভক্ত যদি ভক্তের পদধূলায় গড়াগড়ি, তখন প্রভু আনন্দ হয়ে ভক্তকে দেখান। যখন এই ব্রাহ্মণ নবদ্বীপের ঘোড়ায় গড়াগড়ি দিচ্ছেন, সচিরঙ্গনে আমার গোরা চাঁদ ধীরে ধীরে বড় হচ্ছে, বাড়তে লাগলো। অপরূপ লাবণ্য আমার গৌরাঙ্গের নিমাইয়ের বৈভব। ঘুরতে ঘুরতে একদিন ওই জগন্নাথ মিশ্রের বাড়িতে সচিমাইয়ের অঙ্গনে করে দাঁড়িয়েছে। আগের দিন একাদশী ব্রত ছিলেন ওই ব্রাহ্মণ, আগের দিন একাদশী ব্রত ছিলেন। পরদিন প্রভাতকালীন সচিমাইয়ের অঙ্গনে গিয়ে বলল, মা বাড়িতে কেউ আছে? জগন্নাথ মিশ্র বলল, সচি দেখো বাড়ি আমাদের বাইরে কে এসেছে, আজ তো আমাদের দ্বাদশী, আজ নাকি কোনো সাধু সন্ত আমাদের বাড়িতে এসেছে কিনা। দেখলো ঠিকই একজন দরিদ্র দ্বিজ বয়সপ্রাপ্ত ব্রাহ্মণ ওকে হরিনাম করছেন আর বলল, মা আপনাদের ঘরে কি আজকে আমি একাদশী পালন করতে পারবো? সচিনাথ খুব আনন্দ, আজকে দ্বাদশী দিনে আমার ঘরে ব্রাহ্মণ এসেছে, আমার সুখের সীমা নেই। হ্যাঁ ব্রাহ্মণ ঠাকুর, আপনি আসুন আমার গৃহে, আজ আপনার মধ্যাহ্ন ভোজন বিলাস, আজকে আপনি একাদশীর পালন করবেন আমার গৃহে। আর সেই গৃহে আছেন জগতের প্রভু আমার গোরা গৌর হরি। ব্রাহ্মণ ঠাকুর রন্ধন করলেন, রন্ধন করে মধ্যাহ্ন সময় যে মাত্র গোবিন্দের নামে মন্দিরের ভেতর গোবিন্দের নামে নিবেদন করলেন, চোখ বন্ধ করে ব্রাহ্মণ ঠাকুর নিবেদন করছেন। আর এমন সময় দেখলো নিমাই, সচিমাইয়ের একমাত্র সন্তান নিমাই তার সম্মুখে এসে সে নিবেদিত ভোগ খেতে আরম্ভ করেছে। চোখ চোখে দেখলো একই সচিমা, সচিমা সর্বনাশ করে দিয়েছে। দেখো সর্বনাশ করেছে। কি সর্বনাশ করেছে বাবা? আরে তোমার ছেলে, আমি যেই মাত্র ভোগ নিবেদন করলাম, দেখো দেখো তোমার ছেলে তো বসে এখনো খাচ্ছে। সচিমা ব্রাহ্মণের কাছে করজোড় করে বলছে, বাবা আমার ছেলেকে অভিশাপ দিও না, ছোট ছেলে ভুল করেছে, কি করবো, তাকে ক্ষমা করো, আমি আবার পুনরায় আপনার সমস্ত আয়োজন করে দেব। তবু বাবা আপনি অভুক্ত যাবেন না, আমার ঘরে প্রসাদ চেয়ে আপনি যাবেন। পুনরায় আবারও আয়োজন করে দিয়েছে। ঠিক রন্ধন করে যে মাত্র প্রসাদ নিবেদন করলেন, ওই দিন কি করেছেন মা সচিরানী আরেক বাড়িতে নিয়েছে। আরেক বাড়িতে নিয়ে মা সচিরানী নিমাইকে কোলে নিয়ে কথা বলছে, আর এদিকে ঠাকুর মহাশয় রন্ধন করে ভোগ লাগাচ্ছে। কোন ছলে মায়ের কোল থেকে যে চলে এসেছে মা নিজেও জানে। আর এসে যে নিবেদন করলেন ব্রাহ্মণ ঠাকুর, আর সম্মুখে আবার নিমাই বসে খেতে শুরু করেছে। সচিমা, আরে দেখো বাবা তোমার ছেলে আবার এসেছে, আবার আমার নিবেদিত বস্তু, বিষ্ণু নিবেদিত বস্তু তিনি খেতে শুরু করেছে। এ কি সর্বনাশ! জগন্নাথ মিশ্র সচিব দুজনেই এসেছে। কি নিমাই, তুই আবার এসেছিস? তোকে না আমি ওইবার নিয়ে গিয়েছিলাম। নিমাই মনে মনে বলছে,
বলছে, আরে ঠাকুর, আমাকে তো চিনতে পারলি না, আমাকে তো চিনতে পারলি না। আবার বিনয় সচিমাতা জগন্নাথ মিশ্র বলছে, আরে আরেকবার তুমি, আমি আবারও আয়োজন করে দেবো বাবা, আবার তুমি পরিষ্কার জন্য আয়োজন করে দিচ্ছি বাবা, তুমি রন্ধন করো, আমি এবার এই নিমাইকে আরেক ঘরে তালাবদ্ধ করে রাখবো, সে যেন আর আসতে না পারে। থেকে অন্য বাড়িতে গিয়ে তালাবদ্ধ করে সচি জগন্নাথ দরজায় বসে আছে, এবার তুই কোন দিকে যাবি দেখ। সেই ব্রাহ্মণ ঠাকুর পুনরায় নিবেদন রন্ধন করে গোবিন্দকে যে মাত্র নিবেদন করলেন। গোবিন্দ বলছে, আরে মা, আমাকে তালা দিয়ে রাখা যায়? আমাকে তালা দিয়ে রাখা যায়? ব্রাহ্মণ ঠাকুর চোখ বন্ধ করে বসে আছেন, নিবেদন করলেন, আর এমন সময় তালা ঝুলানো রয়েছে, সেখানে মালক নেই, বেরিয়েছে। সে বেরিয়ে গেছে, বেরিয়ে ঠিক ব্রাহ্মণের সম্মুখে এসে সম্মুখে বসে খেতে শুরু করছে। তুই আবার এসেছিস?